আজকে মারা যাও, সন্তান কবরে দিব, এক সপ্তাহ পরে আপন ছোট ভাই বড় ভাই জায়গা জমি লইয়া ভাগাভাগি করব, ঠিক কিনা? জাহান্নামের মালিক ফেরেশতা শরীরটারে ধরে এমন জোরে টান মারে বাবা, শরীরের গোশতগুলা টেনে টেনে চিরে ফেলাইতেছে। কবরের মৃত ব্যক্তিটা আল্লাহরে কয়, আল্লাহ এত কষ্ট আমার আর সহ্য হয় না, হইলে একেবারে মাইরা ফালাও, আর এই কষ্ট সহ্য হয় না। বাবা একটা কথা বলে দিয়ে যায়, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ কত ভয়ানক জানুনি? আমার রাহমাতুল আলামিন নবী বলেছেন, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো রে বাপ, আরে আমার নবী বলেছে উম্মত শুনে যা, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে যদি যাইতো, ওই মানুষের কানের পর্দা ফেলে রক্ত বের হয়ে মানুষটা জায়গায় মারা যাইতো। ওই মানুষের কানের রক্ত ফেটে পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মানুষটা মারা যাইতো। এত কঠিন আযাব হবে কবরের ভিতরে। এবার আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে তৃতীয় দিন ভয়ানক আযাব জ্বলতেছে। এখন আল্লাহর ওলি চোখের পানি ফালায়, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার আল্লাহর ওলি তাকায় দেখতেছে মৃত ব্যক্তিরা কান্নাকাটি করতেছে, আর কবরের মৃত ব্যক্তিরা আল্লাহরে বলে, আল্লাহ ও আমার আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, আমার সন্তানের দুনিয়ার জমিনে রেখে আসছি, আমার সন্তানগুলো আমার কবরের পাশে দোয়া করে না। এবার আল্লাহর ওলি চোখের পানি ফালায়া মৃত ব্যক্তির জন্য দোয়া করছেন। এবার দোয়া করার পরে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে তিনটা মেয়ে, একই যুবতী তিনটা মেয়ে এই কবরের পাশ দিয়ে আসতেছেন। খুব খেয়াল দিয়ে শুনে যাবেন, আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন তিনটা যুবতী মেয়ে কবরের পাশ দিয়ে আসতেছে। এবার আল্লাহর ওলি বলে, কি ব্যাপার, এই তিনটা মেয়ে কেন কবরের পাশে আসতেছে? এখন আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করছেন জানেননি? এবার আল্লাহর ওলি একটু আড়ালে গিয়েছেন। আড়ালে যাওয়ার পরে আল্লাহর ওলি মনে মনে কয়, এই মেয়েগুলা কি করে আমরা একটু দেখব, এই মেয়েগুলা কি করে আমি একটু দেখতে চাই। এখন আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছে তিনটা যুবতী মেয়ে ওই মৃত ব্যক্তির কবরের সামনে আসছে। আয়েশা ডাক দেখ, বাবা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। বড় মেয়েটা ডাক দেখো, আব্বাজান আজকে 3টা মাস হয়ে গেছে আপনি কবরে ঘুমায়া গেছে। বাবা আপনি কবরে কেমন আছেন আমি জানি না। বাবা আমরা তো আপনার মেয়ে দুনিয়াতে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি, আমরা নামাজ পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা নাফরমানি করি রে বাবা, দুনিয়ার জমিনে আল্লাহরে বই করি না, কিন্তু আজকে তোমার কথা মনে হয়ে গেছে, এই জন্য তোমার কবরের পাশে দাঁড়াইছি। আব্বু আপনি কবরে কেমন আছেন? বড় মেয়েটা একই দোয়া করে চলে গেছে। মেজো মেয়েটা বলে, আব্বাজান আমরা নামাজ পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, আপনি কবরে কেমন আছেন? এবার তৃতীয় ছোট মেয়েটা বলে, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? এবার চোখের পানি ফালায় ফালায় 3টা মেয়ে দোয়া করছে, দোয়া করে চলে যাইতেছে। এখন আল্লাহর ওলি হারেস ডাক দিয়া কয়, মা। আল্লাহর ওলি আড়াল থেকে বের হয়ে 3টা মেয়েরে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, মা একটু দাঁড়াও। আল্লাহর ওলি হারেস চোখের পানি ফালায়া ডাক দেখো, মা একটু দাঁড়া রে মা। এখন মেয়েগুলা বলে, হুজুর আপনি আমারে কেন দাঁড় করাইছেন? এখন আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, আম্মা জান এই যে কবরে যেই লোকটা ঘুমায়া রয়েছে এই লোকটা আপনার কি হয়? বলে আমার বাবা হয়। এবার আল্লাহর ওলি বলে, কিরে মা তোমরা দুনিয়ার জমিনে কি করো? বলে, হুজুর আমরা নামাজ পড়ি না, আমরা বেপরদাভাবে চলি, আমরা আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন কানুন রসুলের আইন কানুন মানি না।
আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আমরা নামাজও পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা নাফরমান হয়ে গেছি। আজকে 3 মাস পরে বাবার কথা মনে হয়েছে, এই জন্য বাবার কবরে আয়েশা দোয়া করতেছি। এখন আল্লাহর ওলি হারেস ডাক ডাক, মা জানুনি তোমার বাবা কবরে কেমন আছে? আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, মা শুনে যা, আমি প্রথম দিন তোমার আব্বার কবরের সামনে দাঁড়াইছি, প্রথম দিন দাঁড়ায় দেখলাম তোমার আব্বার কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায়া দিছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন ধরায়া দিছে। আর দ্বিতীয় দিন দেখলাম তোমার আব্বার শরীরের ভিতরে এক পাশে জাহান্নামের আগুন, আরেক পাশে সাপ এবং বিচ্ছু তোমার আব্বারে কামড়াচ্ছে। আর তৃতীয় দিন তাকায়া দেখছি জাহান্নামের মালিক ফেরেশতা তোমার আব্বার শরীরটারে ধরে এমন একটা টান মারছে, দেহটারে 2টা ভাগ করে ফেলাইছে। এ আমার বাবা, একটা কথা মনোযোগ দিয়ে শুনে যায়েন, আপনার সন্তান যদি দুনিয়াতে ভালো কাজ করে, সন্তান যদি ভালো হয়, একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি ভালো বানাইতে পারেন, আমি নাইমুদ্দিন আজাদে বইলা দিয়া যাই, ওই সন্তান যদি আপনার কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে, আমার আল্লাহ অবশ্যই সন্তানের দোয়া কবুল করবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর ওলি হারেস ডাক দেয়, কই মা তোমরা নাফরমানি করো, এই জন্য তোমার বাবার কবরে আযাব চলতেছে, মা তওবা করো, তওবা করো, আল্লাহর পথে চলে আসো, তওবা করো, আল্লাহর পথে চলে আসো। এখন মেয়েরা চোখের পানি ফালায়, হুজুর আমার আব্বার কবরে এত ভয়ানক আযাব আমরা জানি না, হুজুর মেহেরবানি করে আপনি আমরা তওবা করাইয়া দেন। আজকে তওবা করলাম, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় তওবা করছে, আল্লাহর ওলি গো আর জীবনে নামাজ ছাড়ব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বন্ধুরে, ওরে আমার রামপুরের বাবা, ওরে আমার রামপুরের মহিলা মা, আমি নাইমুদ্দিন আজাদী একটা কথা বলে দিয়ে যাই রে মা, জীবনে বহুত গুনাহ করছো মা, একটা কথা মনোযোগ দিয়ে শুনে যাও, এই রামপুরের জমিনে তুমি একদিন লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছো রে মা, আবার একদিন কবরে চলে যাইবা সাদা মার্কিনের কাপড় পরে। কথা বলেন না কেন, ঠিক না বে ঠিক? সাদা মার্কিনের কাপড় পরে 3.5 হাত কবরে যাইবা, ওই কাপড়ে ঢুকলে আর কোনোদিন কাপড় পরতে পারবা না। মসজিদের ভিতরে একটা খাটিয়া আছে রে মা, মসজিদের ভিতরে একটা পালকি আছে রে মা, এই পালকিতে উঠলে আর কোনোদিন গাড়িতে উঠতে পারবা না। মসজিদের মধ্যে যে পালকি আছে, মসজিদের মধ্যে যে পালকির পায়া আছে রে মা, ওই পালকির ভিতরে গোসল করাইব তোমারে, ওই গোসলটা তোমার জীবনের শেষ গোসল হয়ে যাইব। ওই গোসলে ঢুকার আগে, ওই পালকিতে উঠার আগে, ওই মার্কিনের কাপড়ে ঢুকার আগে আল্লাহরে চিনো, ওই মার্কিনে ঢুকার আগে আল্লাহর পথে চলো, ওই মার্কিনে ঢুকার আগে, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করো রে মা, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবা করো, চলে আসো আল্লাহর পথে। চালাও সে পথে, চালাও সে পথে, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেলে চলি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আজকে কবরের ভিতরে লোকটা কেমন আছে, আজকে আমি একটু জানতে চাই, দেখতে চাই। বন্ধুরে আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে ঘুমাইছে গো আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর ওলিরে চমৎকার করে দেখাইতেছেন। আল্লাহর ওলি হারেস তাকায় দেখতেছে গত 3 মাস আগে যেই কবরের মধ্যে, গত 3 মাস আগে যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছিল, আল্লাহ রব্বুল আলামিন 1 মাস পরে আল্লাহর ওলি আয়েশা দেখতেছে এই কবরে জাহান্নামের আগুন নাই,
এই কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি তাকা দেখতেছে রে বাবা, এই কবরের মৃত ব্যক্তিটা রে আমার আল্লাহ মাফ কইরা জান্নাতের বাগান বানায়া দিছে। এখন আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ, কি চমৎকার, সুবহানাল্লাহ, কি চমৎকার, কি চমৎকার। এখন কবরের মৃত ব্যক্তিরা চিৎকার মারা কয়, আল্লাহর ওলি হারেস গো, আমার কবরে কেন জান্নাতের বাগান হইছে জানেননি? আমার যে মেয়েগুলো আছে এই মেয়েগুলো আগে নাফরমানি করছে, আমার মেয়েগুলো বেপরদাভাবে চলছিল, আর আমি নাফরমান হইয়া গুনাহগার হইয়া কবরে আসছি, এই জন্য আল্লাহ আমার কবরে আযাব দিছে। এখন আমার মেয়েগুলা তওবা করছে, আমার মাইয়াগুলা তওবা কইরা আল্লাহর প্রতি এমন পাগল হইছে, আমার মেয়েগুলা তওবা করছে, আমার মেয়েগুলারে আল্লাহ মাফ করে দিছে। আমার এক একটা মেয়ে জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে আমার এক একটা মেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ের দোয়ার কারণে আমারে মাফ করে দিছে। এখন আমি অনুরোধ করে বলে দিয়া যায়, যাদের সন্তানাদি আছে, আপনার যদি দুইটা ছেলে থাকে, একটা ছেলেরে স্কুলে পড়ান, আমি নাইমুদ্দিন আজিজের কোনো সমস্যা নাই, আর একটা ছেলেরে মাদ্রাসায় পড়াবেন। এখন বলবেন হুজুর আমার দুইটা ছেলের যদি স্কুলে পড়ায় সমস্যা কি? সমস্যা নাই, তবে একটা কথা বলে দিয়া যায়, মাদ্রাসায় যদি ছেলেটারে পড়ান, এই ছেলেটার নামাজের মুসল্লায় দাঁড়ায় দোয়া করব, জানাজার নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। একটা মেয়ে যদি হাফেজা বানাইতে পারেন, মাইয়াটা ঘরের ভিতরে সবসময় আপনার জন্য দোয়া করব। যে এই সন্তানের জন্য এত কিছু করলেন বাবা, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আমার আব্বা মারা গেছে 10.5 বছর হইতেছে, আমি নাইমুদ্দিন আজিজ আর 10 বছর হায়াত পাবো কিনা আমি জানি না। আমি মারা গেলে আজকে দেখেন মিডিয়া এসেছে, অনেকগুলো মিডিয়ার রেকর্ড হচ্ছে, বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমি নাইমুদ্দিন আজিজ মারা গেলে এই যে আমার ভাইদের হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, আমার সাথে অ্যাড আছে। এখন আমি নাইমুদ্দিন যদি কালকে মারা যায়, আমার ভাই জানে আমার ছবি দিয়া ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিবে, দেখবে সুন্নিয়তের তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজ মারা গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমার নাম দিয়া আমার ছবি দিয়া ফেসবুকটা গরম থাকবে, সুন্নিয়তের তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজ মারা গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। 1 মাস পরে ফেসবুকের মানুষ আমারে ভুলে যাবে, 2 মাস পরে আমার বোন আমারে ভুলে যাবে, 3 মাস পরে আমার ভাই আমারে ভুলে যাবে, 4 মাস পরে 5 মাস পরে বন্ধু বান্ধব কেউ আমারে মনে রাখবে না। ওরে যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি, ঠিক না? ওরে যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে আমি মারা গেলে আসল মূলে, আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কন না বাবা, ঠিক না বেঠি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি সদা সর্বদা আল্লাহরে ভালোবাসে। আল্লাহর ওলির ভিতরে আল্লাহর মহব্বত আছেন, আল্লাহর ওলির ভিতরে আল্লাহর প্রেম আছেন। সদা সর্বদা তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে। আল্লাহর ওলি নামাজ পড়ে বলে, আল্লাহ ও আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। একটা কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমি সব সময় ভাই একটা দোয়া করি, আল্লাহ সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেল চলি। আল্লাহর ওলি যারা হইছে তারা নিজে সব সময় ছোট মনে করেছেন, সব সময় নিজে গুনাহগার দাবি করেছেন। এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই রামপুরে কত মানুষ জানি কবরে চলে গেছে রে বাবা। আজকে যারা কবরে গেছে আর কোনোদিন তারা দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে যায় ঘুমায়া থাকতেন। তিনার একটা অভ্যাস ছিল, তিনি পবিত্র জোহরের নামাজ পড়ে প্রত্যেকদিন কবরের পাশে যায় দাঁড়াইতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি
জোহরের নামাজ পড়ে প্রত্যেক দিন কবরের পাশে যায় দাঁড়াইতো, দাঁড়ায়া আল্লাহরে বলতো, আল্লাহ এই কবরের কতগুলা মানুষ ঘুমায়া রইছে, আজকে কবরের ভিতরে কত কবর পড়ছে রে বাবা, আজকে অন্ধকার কবরে কত মানুষ গেছে আর কোনোদিন দুনিয়াতে আসতে পারে নাই। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশের আগে ছিল মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে ছিল বিভিন্ন হিন্দু রাজারা এই জমিন শাসন করেছেন। বিভিন্ন হিন্দু রাজার পরে বিভিন্ন পুরাতন রাজারা এই জমিন শাসন করেছেন। কিন্তু আজকে 500-1000 বছর আগে যারা মারা গেছে, আজকে কবর খুঁড়া তাদের কবরে তাদেরকে পাওয়া যায় বলি। যারা 1000-2000 বছর আগে মারা গেছে, আজকে কবর খুঁজলেও তাদেরকে পাওয়া যাবে না। আরে বড় বড় জমিদার, সেই জমিদারদের বাড়ি দিয়া গেলে খালি পায়ে যাওয়া লাগতো। যেই জমিদার কত জুলুম করেছে মানুষের সাথে, জমিদারদের বাড়ি দিয়া মানুষ হাইটা গেলে খালি পায়ে যাওয়া লাগতো। আজকে জমিদার নাই, কোথায় গেল জমিদারের বাহাদুরি, কোথায় গেল জমিদারের হুঙ্কার, কোথায় গেল জমিদারের ক্যাপাসিটি আর পাওয়ার। আজকে জমিদার নাই, জমিদার 3.5 হাত কবরে ঘুমায়া গেছে। আজকে জমিদারের বাড়ির ভিতরে চামচিকারা বসবাস করে, ঠিক না বেঠিক? আজকে জমিদারের বাড়ির ভিতরে জমিদারের চামচিকারা বসবাস করে। আজকে জমিদারের বাড়ির ভিতরে তেলা পোকারা, সার পোকারা বসবাস করে। জমিদার দুনিয়াতে থাকতে পারে নাই, এই জন্য কবরে চলে যাওয়া লাগবে রে বাবা। এ আমার রামপুরের বাবা আজিরা রে, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাই কবরের পাশে যায় দাঁড়াইছে। এবার কবরের পাশে দাঁড়ায়া আমার আল্লাহরে একটা ডাক দিলেন। আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ এই কবরের ভিতরে কত মানুষ আমি তাকায় দেখতেছি, এই কবরটা হলো ভাঙ্গা কবর। আল্লাহ গো, আমি আল্লাহর ওলি তোমার বন্ধু, এই কবরের দিকে তাকায় বড় মায়া লাগছে। এবার আল্লাহর ওলি হারেস আল্লাহরে বলে, আল্লাহ আমি এই কবরের পাশে নামাজের মুসল্লা বিছায় একটু ঘুমাই, তুমি মেহেরবানি করে ঘুমের ঘরে স্বপ্নে আমারে দেখায়ও। এই কবরে যেই লোকটা ঘুমাইছে, এই লোকটা কবরে জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আমি একটু দেখতাম চাই। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাই ভাঙ্গা কবরের পাশে নামাজের মুসল্লা বিছায়া তিনি ডান হাত বাম হাত মুবারকটা মাথা মুবারকে দিয়ে মাথা মুবারকটা বাম হাতে লাগাইয়া তিনি ঘুমায়া গেলেন। এবার ঘুমানোর আগে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ বাড়ি বাড়ি করছি, বাড়ির মালিক আমি না, টাকা পয়সা করছি, টাকা পয়সার মালিক তো আমি না, সব কিছুর মালিক হলা তুমি আল্লাহ। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাই কবরের পাশে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে গো, এই কবরের ভিতরে যেই লোকটা ঘুমায়া রয়েছে গো, ওই লোকটারে আমার আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরে আল্লাহর ওলি দেখতেছে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন। এবার আল্লাহর ওলি হারেস তাকায়া দেখতেছে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা একটা ডাক মারছে। মালিক ফেরেশতা ডাক ডাক, আমার সৈন্যরা তোমরা শুনো, এই লোকটা শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। এমনভাবে আগুনটা ধরাইবা, দুনিয়ার জমিনে নাফরমানি করছে, দুনিয়ার জমিনে বড় খারাপ কাজ করছে, নাফরমান হয়ে কবরে আসছে, জাহান্নামের আগুন ধরাইয়া দিবা। এবার আল্লাহর ওলি হারেস স্বপ্ন দেখতেছে এই লোকটার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। এবার আল্লাহর ওলি প্রথম দিন ঘুমটা ভাঙলেন। স্বপ্ন ভাঙ্গার পরে আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহ গো মেহেরবানি করে তুমি তারে মাফ করে দাও। এবার আল্লাহর ওলি প্রথম দিন চলে গিয়েছেন। আবার দ্বিতীয় দিন আল্লাহর ওলি এই কবরে আসলেন। এই কবরে আইসা রে বাবা
এই কবরের পাশে আবার ঘুমায়া গেছে গো। এবার ঘুমের ঘরে আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি আবার স্বপ্নে তাকায়া দেখতেছে গতকাল ছিল শুধু জাহান্নামের আগুন, আর আজকে তাকায়া দেখতেছে জাহান্নামের আগুন নাই রে বাবা। আজকে আল্লাহর ওলি তাকায়া দেখতেছে শরীরের ভিতরে সাপ এবং বিচ্ছুক তারে কামড়াচ্ছে। শুধু সাপ বিচ্ছুক কামড়াইতেছে না, শরীরের এক পাশে জাহান্নামের আগুন, আরেক পাশে সাপ বিচ্ছুক তারে কামড়াচ্ছে। এমনভাবে তারে আঘাত করে রে বাবা। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া কয়, আল্লাহ কি এমন গুনাহ করছে যেই কারণে তারে এত ভয়ানক আযাব তুমি দিচ্ছ? কি এমন গুনাহ করছে, কি এমন খারাপ কাজ করছে যার কারণে কবরের ভিতরে তারে এত আযাব দিচ্ছ? আরে ভাই আমি একটা কথা বলে দিয়ে যাই ভাইজান, আপনি তো জানেন আমি নাইমুদ্দিন আজিজির বাবা নয়, আমি ওয়াজ করি 10 বছর চলতেছে। আমার আব্বা মারা গেছে 10.5 বছর হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি আমার আব্বা যে মারা গেছে আজকে 10টা বছরের উপরে হয়ে গেছে। আমার আব্বারে আমি দেখি না। প্রত্যেক জুমার নামাজ পড়ে আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় হাত তুলে আমি দোয়া করি। একটা কথা বলে দিয়ে যায়, আজকে রামপুরের প্রত্যেকটা সন্তানদেরকে একটা কথা আমি আজিজি বলি, জীবনে সাকসেসফুল হতে হলে, জীবনে অলি হতে গেলে কোনোদিন 2টা মানুষের মনে কষ্ট দিও না। একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার জনম দরদি বাবা। কথা বলো বাবা, ঠিকই না বেঠি? এ আমার রামপুরের বাবা, আল্লাহর ওলি হারেস তাকায় দেখে দ্বিতীয় দিন জাহান্নামের মালিক ফেরেশতা শরীরের ভিতরে সাপ লাগাইছে। জাহান্নামের এমন ভয়ানক আযাব তারে দিতেছে। আল্লাহর ওলি আল্লাহরে বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার দ্বিতীয় দিন দোয়া করে আবার তৃতীয় দিন আল্লাহর ওলি আবার আসছে। এবার কবরের পাশে নামাজের মসল্লাটা বিছাইয়া এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি 2টা দিন দেখতেছি কবরে ভয়ানক আযাব, আজকে জানি কবরে কি হয়। আল্লাহ গো মেহেরবানি করে তুমি তারে মাফ করে দিও। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছে তৃতীয় দিন কবরের দিকে স্বপ্নে তাকায়া দেখতেছে যেই লোকটার কবরে প্রথম দিন আগুন ছিল, দ্বিতীয় দিন ছিল সাপ বিচ্ছু কামড়াচ্ছে। এবার তৃতীয় দিন আল্লাহর ওলি তাকায়া দেখতেছে জাহান্নামের মালিক ফেরেশতা তার শরীরটারে ধরে এমন জোরে টান মারছে, শরীরটারে ধইরা টানাটানি করতেছে। এমন একটা টান মারছে রে বাবা, দেহ থেকে গোশতগুলা টেনে টেনে ছিঁড়ে ফালাইতেছে। জোরে করে আল্লাহু আকবার। জাহান্নামের মালিক ফেরেশতা শরীরটারে ধরে এমন জোরে টান মারে বাবা, শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়ে ফালাইতেছে। কবরের মৃত ব্যক্তিটা আল্লাহরে কয়, আল্লাহ এত কষ্ট আমার আর সহ্য হয় না, হইলে একেবারে মাইরা ফালাও, আর এই কষ্ট সহ্য হয় না বাবা। একটা কথা বলে দিয়ে যায়, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ কত ভয়ানক জানুনি? আমার রাহমাতুল আলামিন নবী বলেছেন, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো রে বাপ, আরে আমার নবী বলেছে উম্মত শুনে যাও, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে যদি যাইতো, ওই মানুষের কানের পর্দা ফেলে রক্ত বের হয়ে মানুষটা জায়গায় মারা যাইতো। ওই মানুষের কানের রক্ত ফেটে পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মানুষটা মারা যাইত। এত কঠিন আযাব হবে কবরের ভিতরে। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি দেখতেছে তৃতীয় দিন ভয়ানক আযাব জ্বলতেছে। এখন আল্লাহর ওলি চোখের পানি ফালায়, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার আল্লাহর ওলি তাকায় দেখতেছে মৃত ব্যক্তিরা কান্নাকাটি করতেছে, আর কবরের মৃত ব্যক্তিরা আল্লাহরে বলে, আল্লাহ ও আমার আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়ার জমিনে রেখে আসছি, আমার সন্তানগুলো আমার কবরের পাশে দোয়া করে না। এবার আল্লাহর ওলি চোখের পানি ফালায়া
মৃত ব্যক্তির জন্য দোয়া করছেন। এবার দোয়া করার পরে আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি দেখতেছে 3টা মেয়ে, একই যুবতী 3টা মেয়ে এই কবরের পাশ দিয়ে আসতেছেন। খুব খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন 3টা যুবতী মেয়ে কবরের পাশ দিয়ে আসতেছে। এবার আল্লাহর ওলি বলে, কি ব্যাপার, এই 3টা মেয়ে কেন কবরের পাশে আসতেছে? এখন আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তিনি কি করছেন জানেননি? এবার আল্লাহর ওলি একটু আড়ালে গিয়েছেন। আড়ালে যাওয়ার পরে আল্লাহর ওলি মনে মনে কয়, এই মেয়েগুলা কি করে আমরা একটু দেখব, এই মেয়েগুলা কি করে আমি একটু দেখতে চাই। এখন আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছে 3টা যুবতী মেয়ে ওই মৃত ব্যক্তির কবরের সামনে আসছে। আয়েশা ডাক দেখ বাবা, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। বড় মেয়েটা ডাক দেখো, আব্বাজান আজকে 3টা মাস হয়ে গেছে আপনি কবরে ঘুমায়া গেছে। বাবা আপনি কবরে কেমন আছেন আমি জানি না। বাবা আমরা তো আপনার মেয়ে দুনিয়াতে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। আমরা নামাজ পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা নাফরমানি করি রে বাবা, দুনিয়ার জমিনে আল্লাহরে বই করি না। কিন্তু আজকে তোমার কথা মনে হয়ে গেছে, এই জন্য তোমার কবরের পাশে দাঁড়াইছি। আব্বু আপনি কবরে কেমন আছেন? বড় মেয়েটা একই দোয়া করে চলে গেছে। মেজো মেয়েটা বলে, আব্বাজান আমরা নামাজ পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, আপনি কবরে কেমন আছেন? এবার তৃতীয় ছোট মেয়েটা বলে, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? এবার চোখের পানি ফালায় ফালায় 3টা মেয়ে দোয়া করছে, দোয়া করে চলে যাইতেছে। এখন আল্লাহর ওলি হারেস ডাক দিয়া কয়, মা। আল্লাহর ওলি আড়াল থেকে বের হয়ে 3টা মেয়েরে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, মা একটু দাঁড়াও। আল্লাহর ওলি হারেস চোখের পানি ফালায়া ডাক দেখো, মা একটু দাঁড়া রে মা। এখন মেয়েগুলা বলে, হুজুর আপনি আমারে কেন দাঁড় করাইছেন? এখন আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, আম্মাজান এই যে কবরে যেই লোকটা ঘুমায়া রয়েছে এই লোকটা আপনার কি হয়? বলে আমার বাবা হয়। এবার আল্লাহর ওলি বলে, কিরে মা তোমরা দুনিয়ার জমিনে কি করো? বলে, হুজুর আমরা নামাজ পড়ি না, আমরা বেপরদাভাবে চলি, আমরা আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন কানুন রসুলের আইন কানুন মানি না। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আমরা নামাজও পড়ি না, বেপরদাভাবে চলি, আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা নাফরমান হয়ে গেছি। আজকে 3 মাস পরে বাবার কথা মনে হয়েছে, এই জন্য বাবার কবরে আয়েশা দোয়া করতেছি। এখন আল্লাহর ওলি হারেস ডাক দেখো, মা জানুনি তোমার বাবা কবরে কেমন আছে? আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, মা শুনে যা, আমি প্রথম দিন তোমার আব্বার কবরের সামনে দাঁড়াইছি, প্রথম দিন দাঁড়ায় দেখলাম তোমার আব্বার কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায়া দিছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন ধরায়া দিছে। আর দ্বিতীয় দিন দেখলাম তোমার আব্বার শরীরের ভিতরে এক পাশে জাহান্নামের আগুন, আরেক পাশে সাপ এবং বিচ্ছু তোমার আব্বারে কামড়াচ্ছে। আর তৃতীয় দিন তাকায়া দেখছি জাহান্নামের মালিক ফেরেশতা তোমার আব্বার শরীরটারে ধরে এমন একটা টান মারছে, দেহটারে 2টা ভাগ করে ফেলাইছে। এ আমার বাবা একটা কথা মনোযোগ দিয়ে শুনে যায়েন, আপনার সন্তান যদি দুনিয়াতে ভালো কাজ করে, সন্তান যদি ভালো হয়, একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি ভালো বানাইতে পারেন, আমি নাইমুদ্দিন আজাদে বইলা দিয়া যাই, ওই সন্তান যদি আপনার কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে, আমার আল্লাহ অবশ্যই সন্তানের দোয়া কবুল করবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর ওলি হারেস ডাক দে কই, মা তোমরা নাফরমানি করো, এই জন্য তোমার বাবার কবরে আযাব চলতেছে। মা
তওবা করো, তওবা করো, আল্লাহর পথে চলে আসো, তওবা করো, আল্লাহর পথে চলে আসো। এখন মেয়েরা চোখের পানি ফালায় কো, হুজুর আমার আব্বার কবরে এত ভয়ানক আযাব আমরা জানি না, হুজুর মেহেরবানি করে আপনি আমরা তওবা করাইয়া দেন। আজকে তওবা করলাম, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় তওবা করছে, আল্লাহর ওলি গো আর জীবনে নামাজ ছাড়ব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার রামপুরের বাবা, ওরে আমার রামপুরের মহিলা মা, আমি নাই মদিনা আজিজি একটা কথা বলে দিয়ে যাই রে মা, জীবনে বহুত গুনাহ করছো মা, একটা কথা মনোযোগ দিয়ে শুনে যাও। এই রামপুরের জমিনে তুমি একদিন লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছো রে মা, আবার একদিন কবরে চলে যাইবা সাদা মার্কিনের কাপড় পরে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? সাদা মার্কিনের কাপড় পরে 3.5 হাত কবরে যাইবা, ওই কাপড়ে ঢুকলে আর কোনোদিন কাপড় পরতে পারবা না। মসজিদের ভিতরে একটা খাটিয়া আছে রে মা, মসজিদের ভিতরে একটা পালকি আছে রে মা, এই পালকিতে উঠলে আর কোনোদিন গাড়িতে উঠতে পারবা না। মসজিদের মধ্যে যে পালকি আছে, মসজিদের মধ্যে যে পালকির পায়া আছে রে মা, ওই পালকির ভিতরে গোসল করাইব তোমারে, ওই গোসলটা তোমার জীবনের শেষ গোসল হইয়া যাইব। ওই গোসলে ঢুকার আগে, ওই পালকিতে উঠার আগে, ওই মার্কিনের কাপড়ে ঢুকার আগে আল্লাহরে চিনো, ওই মার্কিনে ঢুকার আগে আল্লাহর পথে চলো, ওই মার্কিনে ঢুকার আগে, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করো রে মা, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবা করো, চলে আসো আল্লাহর পথে। চালাও সে পথে, চালাও সে পথে, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেলে চলি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে মেয়ে ডাক দেখো, হুজুর মেহেরবানি করে আপনি আমরা তওবা করে দেন। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি বলে, মা তাহলে এখন তওবা করো। আল্লাহ বলেছে, বান্দা রাত্র গভীর হয়ে গেলে এই রামপুরের মানুষ ঘুমায়া যায়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঘুমায়া যায়, কসবার মানুষ ঘুমায়া যায়, সিলেটের মানুষ ঘুমায়া যায়, বাংলাদেশের সব মানুষ ঘুমায়া যায়। আল্লাহ বলে, বান্দা একটা কথা মনে রাখবি, রাত্র 12টা যখন হয়ে যায় অফিস আদালত সব বন্ধ, কিন্তু আমি আল্লাহর আদালত খোলা। সুবহানাল্লাহ কই না তো? আল্লাহ কই সব বন্ধ, আল্লাহর আদালত খোলা না, আল্লাহর রহমতের দরজা খোলা না। আল্লাহ কই সব বন্ধ, অফিস আদালত বন্ধ। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর রহমতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ কোন? এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনে যান, আমার আল্লাহ বলে, বান্দা সব বন্ধ, আমি আল্লাহর রহমতের দরজা খোলা। এখন আল্লাহরে যদি বলি, আল্লাহ গুনাহ করতে করতে নাফরমান হয়ে গেছি, পাহাড় সমতুল্য গুনাহ করছি, তুমি কি আমরারে মাফ করবা? আল্লাহ বলে, বান্দা তোর নাম হলো গুনাহগার আর আমার নাম হলো রহিম রহমান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয়, বান্দা গুনাহ করছো, অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাফ করে না ভাই? গভীর খেয়াল দিয়ে শুনে যান, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহ আলাইহি মেয়েগুলা বলে, হুজুর আপনি আমরা তওবা করায়া দেন। এখন মেয়েগুলারে তওবা করায়া দিছে। এখন তওবা করার পরে আল্লাহর ওলি দেখতেছেন মেয়েগুলা বাড়ির মধ্যে চলে গেলেন। এবার বাড়ির মধ্যে যাইয়া মাইয়াগুলো আল্লাহরে বলে, আল্লাহ জীবনে বহুত নাফরমানি করছি, আল্লাহ আমরারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমরা গুনাহ করছি, আমাদের গুনার কারণে আমার বাবার কবরে আযাব চলতেছে, মাওলা মেহেরবানি করে আমার বাবারে মাফ করে দাও।
তিনটা মেয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্দিছে। আমার বোঝ মন আর বোঝ মানে না, ও বোঝ মন আর বোঝ মানে না, যেতে চাই সে মদিনা মনের আশা পোরাও রব্বানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলো, যেদিন রাইকায় আসবে অন্ধকার কবরে, বাবারে রাইকায় আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে বাস্তলার ভিতরে রে, ওরে আমার মুমিন ভাইরে বলো, ওরে আমার এনে বাইরে, যেদিন আজরাইল আইসা নিয়া যাইব তোরে বাইরে, আজরাইল আইসা নিয়া যাইব তোরে, একা একা থাকতে হবে কবরের ভিতরে রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার রামপুরের আব্বু, মাইয়া গুলা কয় আল্লাহ তওবা করছি, নফসের উপরে জুলুম করছি, তুমি আমরারে মাফ করে দাও। তিনটা মেয়ে আল্লাহর কাছে তওবা করে নামাজ পড়া শুরু করছে, পর্দা করা শুরু করছে, আল্লাহর পথে চলা শুরু করে দিয়েছে। এবার 1 মাস হওয়ার পরে আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি বলে, গত 2-3 মাস আগে দেখছি কবরে জাহান্নামের আগুন, আজকে 1টা মাস হইছে, আজকে যায়া দেখি কবরে কেমন আছে। এখন আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাইয়া আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে আবার নামাজের মুসল্লা বিছায়া ঘুমাইছে। আপনারা জবান করে বলেন, ওলিদের পাওয়ার আছে না নাই? কথা কই না, আছে না নাই? ওলিদের পাওয়ার দিছে কে? জোরে কই না দিছে কে? এখন আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি যদি কবরের উপর থেকে কবরের ভিতরের অংশ দেখতে পারে, আমার মদিনার জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আজকের রামপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? 2 হাত তুলে বলো, আছে না নাই? মারহাবা কই না তো বেটা, নবীর দেখার ক্ষমতা আসেনিও, এই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ যদি নবীর ক্ষমতা দেয়, আমরার বাপ দাদার কোনো সমস্যা আসেনি। আমরা সুন্নিরা নবীরে জানের চাইতে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে, নবী ছাড়তে রাজি না, ঠিক না বেঠে? এটা হলো ঈদে মিলাদুন নবীর মাস। আমরা দশটি জুলুস করব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন চলে যাবে, রাসূল থাকতে রাজি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু চাইতে রাসূলকে ভালোবাসার নাম ঈমান। আমাদের সব দিয়ে দিব, নবী দিতে রাজি না। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। নবীকে ভালোবাসার দরকার আছে না? অবশ্যই আছে। মারহাবা কোন। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি 1 মাস পরে তিনি ওই কবরে গেছে। কবরে যায়া তিনি কবরের পাশে নামাজের মুসল্লা বিছাইছে। নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আজকে কবরের ভিতরে লোকটা কেমন আছে, আজকে আমি একটু জানতে চাই, দেখতে চাই। বন্ধুরে আমার আল্লাহর
আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে ঘুমাইছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিরে চমৎকার করে দেখাইতেছেন। আল্লাহর ওলি হারেস তাকায় দেখতেছে গত 3 মাস আগে যেই কবরের মধ্যে, গত 3 মাস আগে যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস পরে আল্লাহর ওলি আয়েশা দেখতেছে এই কবরে জাহান্নামের আগুন নাই, এই কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি তাকায় দেখতেছে রে বাবা, এই কবরের মৃত ব্যক্তিটা রে আমার আল্লাহ মাফ কইরা জান্নাতের বাগান বানায়া দিছে। এখন আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ, কি চমৎকার, সুবহানাল্লাহ, কি চমৎকার, কি চমৎকার। এখন কবরের মৃত ব্যক্তিরা চিৎকার মারা কয়, আল্লাহর ওলি হারেস গো, আমার কবরে কেন জান্নাতের বাগান হইছে জানেননি? আমার যে মেয়েগুলো আছে এই মেয়েগুলো আগে নাফরমানি করছে, আমার মেয়েগুলো বেপরদাভাবে চলছিল, আর আমি নাফরমান হইয়া গুনাহগার হইয়া কবরে আসছি, এই জন্য আল্লাহ আমার কবরে আযাব দিছে। এখন আমার মেয়েগুলা তওবা করছে, আমার মাইয়াগুলা তওবা কইরা আল্লাহর প্রতি এমন পাগল হইছে, আমার মেয়েগুলা তওবা করছে, আমার মেয়েগুলারে আল্লাহ মাফ করে দিছে। আমার এক একটা মেয়ে জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে আমার এক একটা মেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের দোয়ার কারণে আমারে মাফ করে দিছে। এখন আমি অনুরোধ করে বলে দিয়া যায়, যাদের সন্তানাদি আছে, আপনার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলেরে স্কুলে পড়ান, আমি নাইমুদ্দিন আজিজের কোনো সমস্যা নাই, আরেকটা ছেলেরে মাদ্রাসায় পড়াবেন। এখন বলবেন হুজুর আমার 2টা ছেলের যদি স্কুলে পড়ায় সমস্যা কি? সমস্যা নাই, তবে একটা কথা বলে দিয়া যায়, মাদ্রাসায় যদি ছেলেটারে পড়ান, এই ছেলেটার নামাজের মুসল্লায় দাঁড়ায় দোয়া করব, জানাজার নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। একটা মেয়ে যদি হাফেজা বানাইতে পারেন, মাইয়াটা ঘরের ভিতরে সব সময় আপনার জন্য দোয়া করব। যে এই সন্তানের জন্য এত কিছু করলেন বাবা, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আমার আব্বা মারা গেছে 10.5 বছর হইতেছে, আমি নাইমুদ্দিন আজিজি আর 10 বছর হায়াত পাবো কিনা আমি জানি না। আমি মারা গেলে আজকে দেখেন মিডিয়া এসেছে, অনেকগুলো মিডিয়ার রেকর্ড হচ্ছে, বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমি নাইমুদ্দিন আজিজ মারা গেলে এই যে আমার ভাইদের হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, আমার সাথে অ্যাড আছে। এখন আমি নাইমুদ্দিন যদি কালকে মারা যায়, আমার ভাই জানে আমার ছবি দিয়া ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিবে, দেখবে সুন্নিয়তের তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজ মারা গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমার নাম দিয়া, আমার ছবি দিয়া ফেসবুকটা গরম থাকবে, সুন্নিয়তের তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজ মারা গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে, 1 মাস পরে ফেসবুকের মানুষ আমারে ভুলে যাবে, 2 মাস পরে আমার বোন আমারে ভুলে যাবে, 3 মাস পরে আমার ভাই আমারে ভুলে যাবে, 4 মাস পরে 5 মাস পরে বন্ধু বান্ধব কেউ আমারে মনে রাখবে না। ওরে যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি, ঠিক না? ওরে যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মারা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কন না বাবা, ঠিক না বেঠি? আরে আজকে মারা যাও, সন্তান কবরে দিব, 1 সপ্তাহ পরে আপন ছোট ভাই বড় ভাই জায়গা জমি লইয়া বাগাবাগি করব, ঠিক কিনা? বাবা যে এত কষ্ট করছে, মাথার গাম ফায়ে পালাইছে, এইগুলা সন্তান চিন্তা করবে না। এই জন্য একটা কথা বলে দিয়ে যায়, দুনিয়া কাউরে থাকতে দেয় না রে আব্বু। আমার যুবকদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহির ঘটনা থেকে বুঝাইলাম, একটা কথাই বুঝাইছি, নিজেরে পরিবর্তন করো, নিজেরে পরিবর্তন করো, নিজেরে আল্লাহর জন্য পরিবর্তন করো। বহুত গুনাহ করছো, বহুত খারাপ
কাজ মেরে দিছ, বহুত মানুষকে কষ্ট দিছ, বহুত মানুষকে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙছো, ওয়াদা রাখো নাই, মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? বহুত মানুষের সাথে খারাপ কাজ করছো, বহুত মানুষকে কথা দিয়া কষ্ট দিছ। আমি নাইমুদ্দিন আজিজে বইলা দিয়া যাই, মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান, মানুষকে কষ্ট দিলে কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। আপনি রামপুরের কোনো মানুষকে যদি কষ্ট দিয়া আল্লাহর খানায় কাবায় গিয়া জিয়ারত করেন, আল্লাহ কইব তোর মতো নাফরমান আমার দরকার নাই। বাড়ির পাশে একজন মানুষ ভিক্ষুক মানুষ ভিক্ষা করে, রাস্তার ভিতরে সারা দুই ফেরা থাকে, ফেডের ভিতরে খানা নাই, আর তুই আইসস আমার ঘরের ভিতরে আমার জিয়ারত করতি, কাবা শরীফ জিয়ারত করবি, মদিনাতুল মুনাওয়ারা নবীর কাছে যাইবি, নবী বলবো তোর মতো নাফরমান আমার দরকার নাই। আরে গরিবদের মুখে যারা খাবার তুলে দেয়, এতিম মিসকিনদের মুখে যারা খাবার তুলে দেয়, তারা এতিমদেরকে খাওয়ায় না, তারা মূলত আল্লাহরে খুশি করে। জোরে জোরে কন আল্লাহু আকবার। এই জন্য বাবা অনুরোধ করে বলে দিয়া যায়, গতকালকের আগের দিনে আমি কসবাই মাহফিল গেছিলাম। কসবাই মাহফিল যাওয়ার পরে একজন মুরব্বী বলতেছে, বাজান আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মনে একটা আশা, আমি যাব সোনার মদিনা। আমি বলি মদিনা তো সবাই যাইতে চাই, এখন একটা কথা মনোযোগ দিয়েন, আমার এলাকাতে একজন যুবক ছেলে হাই মহিলা আমার দাওয়াত করছে, বলে নাইমুদ্দিন দিনের বেলা তোমারে পাবো, রাত্রেবেলা তুমি ওয়াজ করো। এখন মহিলা আমাকে হুজুর একটা কথা আপনারে বইলা দিয়া যায়, নিজের সন্তানের জন্য বহুত কষ্ট করছি, আজকে সন্তান আমারে রেখে বিবি নিয়ে অন্য জায়গায় থাকে। এখন আমি একটা কথা শর্ট করে বলে দিয়া যায়, 2 মিনিটের ভিতরে, সন্তান কোনোদিন মার মনে কষ্ট দিও না, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। যদি আল্লাহর ওলি হতে চাও, মা বাবার কদমে পড়ে যাও, জবান খুলে বলো মায়ের খেদমতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহির কথা থেকে একটা কথা শিখাইছি, এই কথাটা হলো তওবা করে নিজেকে পরিবর্তন করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।